ঘুরতে ঘুরতে ঠান্ডার মধ্যে একটু গরম কাপে চা, মানে গরম চা, কথাও জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আমার পতিদেবকে বলছে ছবি তুলে দাও। হলো 18 নম্বর ঘাট, আমরা থাকছি 2 নম্বর ঘাটের কাছে, কিন্তু হেঁটেই এসছি আমরা, কিন্তু এই ঘাটটার কাছে আসবেন। এটার একটা আলাদা কিছু আছে, অন্য কিছু, মানে আমার তো খুবই এসে ভালো লেগেছে। ও একদম অন্যরকম। দেখুন ওপরে কাঁচ টাচগুলো দেখুন, কি অসাধারণ। আর সবচেয়ে বড় কথা, খালি, কেউ নেই কোথাও। ওই যে দূরে দেখা যাচ্ছে শিকারা চলেছে, এই দিকটা খুব দূর পর্যন্ত জল আছে, মানে এদিকটা কম নয়। যত ওইদিকে যাব তত ডাল লেকটা চওড়া হবে। সুন্দর একটা দরগা এসে হাজির হলাম, কেউ কোথাও নেই, একটু ভয় ভয় লাগছে, কিন্তু এখানে যে দুটো বড় বড় চিনার গাছ আছে, সেটা অবিশ্বাস্য চিনার গাছ। দারুণ। এই হেমন্তের যে পাতা ঝরার সময়কার যে রং, সেই রং লেগেছে গাছের মধ্যে। আর দূরে ওই দিকটাতেই হচ্ছে এখন পুরো সাদা হয়ে আছে, ওটাই হচ্ছে ডাল লেক। এই জায়গাটার মধ্যে এসে খুব ভালো লাগছে, কারণ এখানে একটা মুসলিমদের দরগা রয়েছে। আমি তো পড়তে পারছি না কি ভাষায় লেখা আছে, যাই হোক, এখন এই সকালবেলা 8:30টার সময় খুব সুন্দর লাগলো এই দরগাটা। রাজভবনের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটার দিয়ে একটুখানি ঘুরলেই একটা গাছের একটা টানেল, একদম গাছের একটা টানেল। এবার আমরা চশমে শাহির দিকে ক্রস করে মুঘল গার্ডেনে ঢুকছি। চশমা শাহী, বাবা, মুঘল গার্ডেন চশমা শাহী। হ্যাঁ, এইদিকে টিকিট কাউন্টার। হ্যাঁ, এখানেও খাড়া সিঁড়ি, ওই যে ওই উপরটায় উঠতে হবে। আবার একটা সিঁড়ি চলে এলো, দেখি ওপরে কি আছে সিঁড়ি দিয়ে উঠে। এই যে সিঁড়ি দিয়ে উঠবো আমরা ওপরে। এইবার উঠছি সিঁড়ি দিয়ে। ওমা, উঠেই দেখি কি কাণ্ড, দারুণ, খুব সুন্দর, বাহ, দারুণ লাগছে। সামনেটা একটু দেখিনি, আমি সিঁড়ি থেকেই একটুখানি নিচটা দেখিনি কিরকম ভিড়। এই চশমে শাহী গার্ডেনটা কিন্তু খুব সুন্দর, ছোট্ট একটু, কিন্তু খুব ওয়েল মেনটেন। এই প্রায় শীতের কাছাকাছি সময়েও কিন্তু প্রচুর ফুল। এইটা হচ্ছে স্প্রিং ওয়াটার, রয়্যাল স্প্রিং ওয়াটার কোথায় দেখো। এইখানটাতে একটা স্প্রিং ওয়াটার আছে, এই দিক দিয়ে খোলা জায়গায় দুপাশেই আছে।
হ্যাঁ, এই স্প্রিংটা অত্যন্ত পবিত্র, যে জন্য আমাদের ড্রাইভার বলে দিয়েছিলেন যে একটু স্প্রিংয়ের জলটা একটু ভরে আনতে। তো রাহুল সেই স্প্রিংয়ের জলটা একটু ভরছে। প্রচুর ফুল। বেশ সুন্দর সাজানো। আমি শুধু এই দিকগুলো দেখছি, মানে অনেক দূরে পাহাড় তো। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সেই গাছ, সেই গাছটা কি অদ্ভুত দেখতে। আমি বেশ এর অনেকগুলো ছবি তুলেছি। কি সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দর। ডালিয়াটা দেখুন। চশমেশাহী দেখার পরে আমরা এবার পরিমহলের দিকে যাচ্ছি। রাস্তা একটু সরু কিন্তু কোয়ালিটি খুব সুন্দর, এবং চারপাশে সেই অটমের চিনার গাছ, পপলার, সমস্ত গাছের একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি প্রায়। ভারী সুন্দর, খুব সুন্দর একদম। এরপর যাচ্ছি আমরা পরিমহল। চশমেশাহী দেখে এবারে পরিমহল, ওখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরেই, একটু পাহাড়ের ঘোরানো রাস্তা বেয়ে এখন আমরা পরিমহলে দেখতে যাচ্ছি। এখানকার স্থানীয়রা অনেকে এসে ওখানে খাবার দাবারের ব্যবস্থা করছে, পিকনিকের মতো একটা ব্যবস্থা করছে। মহল হচ্ছে একদম উঁচুতে, এখান থেকে এত সুন্দর পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে। আজকে একটু কুয়াশা রয়েছে বলে ডাল লেক এবং তার সামনের যে গল্ফ কোর্স সেটা পুরোটাই দেখা যাচ্ছে। দেখি কিছুটা জুম করে দেখা যায় কি না। ভিজিবিলিটি আজকে খুব পুয়ার। স্ট্রাকচারটা একটু অদ্ভুত, সাইড দিয়ে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে বেয়ে পাথরের আনকাট সিঁড়ি রেখে দিয়েছে। এর এক একটা লেভেলে উঠে আবার একটা করে সিঁড়ি, তারপর আবার এক একটা, এইভাবে পরিমহলটা, এবং যথেষ্টই উঁচু, উঠতে একটু হাঁপ ধরে যায়, একদম পাহাড়ের উপরে। এতটা একটু উঁচুতে উঠে হাঁপিয়ে গেছি। অন্য জায়গার তুলনায় পরিমহলের বেশ একটা পুরনো আমলের ব্যাপারটা ধরে রেখেছে পরিমহলটাতে। চশমেশাহের মতো তো অতটা ওয়েল মেনটেন নয়, কিন্তু তবু সুন্দর, খুব সুন্দর। পরিমহলের মধ্যে একটা বেশ একটা গা ছমছমে ভাব আছে, একটা পুরনো স্থাপত্যের একটা ভাব আছে। এই যে জায়গাটা, একটা খিলান রয়েছে, যেখানে অনন্যা বলছে আমাদের 3 জনের একটা ছবি তোলার দরকার আছে। এটা কি একবার দেখি, এখান থেকে যদি সোজা বেরিয়ে যায়, ওয়াও, পুরো ভ্যালিটা, পুরো যে ডাল লেকটা সেইটা পুরোটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। মহল দেখে, চশমেশাহী আর পরিমহল দেখে এবার আমরা বোটানিক্যাল গার্ডেনে ঢুকেছি। অসম্ভব সুন্দর। এখানেই ক্রিসান্থিমামের গার্ডেনও এবার করেছে। আর ওই মাঝখানে ওটা কি, ওফ, ওটা তো দারুণ সুন্দর। একদম পপলারটা পুরো গোল্ডেন কালারের, অসাধারণ অসাধারণ। এখন আমরা এই বোটানিক্যাল গার্ডেনে, গভর্নমেন্টের যে বোটানিক্যাল গার্ডেন, সেই বোটানিক্যাল গার্ডেনের আমরা যাচ্ছি ক্রিসান্থিমাম যে দিকটা লাগিয়েছে সেই দিকটাতে। খুবই বড় জায়গা এটা, এবং দারুণ সুন্দর সাজানো। এইখানটা হচ্ছে এবারে ওরা ক্রিসান্থিমামটাকে খুব প্রমোট করার চেষ্টা করছে। কারণ যেহেতু এই সময়টা টিউলিপ নেই, এই সময়টা তো টিউলিপ নেই, ওই জন্য ক্রিসান্থিমামটা করার খুব চেষ্টা করছে। এই হচ্ছে কাশ্মীরের আসল সৌন্দর্য অটমে। অটম বলো, ফল বলো, এটা যে সত্যি মানে জীবন্ত গাছ, এটা ভাবতেই কষ্ট হচ্ছে। আনবিলিভেবল, পুরো গোল্ডেন কালারের পাতায় ভরে গেছে চারদিক।
এই বোটানিক্যাল গার্ডেনটা অসম্ভব সুন্দর। এক ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আপনি যখন কাশ্মীর যাচ্ছেন এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু মিস করবেন না। তখন আমি ঠিক বুঝিনি যে এটা সত্যি কত সুন্দর হতে পারে। মানে কত রকমের গাছ, ভ্যারাইটি এবং কালার, কখনো লাল, কখনো হলুদ, সবুজ তো ছেড়েই দিলাম। এই যে এই গাছগুলো দেখো সব দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, ছেটে, যাতে যাতে সাইজ মতো ইয়ে হয় আর কি। হ্যাঁ সুন্দরভাবে। এখন তো আর এর কোনো কাজ নেই। হ্যাঁ, যেদিকে তাকাচ্ছি সেদিকে এই মানে শুধু রং রং আর রং। Welcome to Baghi Gul Daud, where autumn blooms in thousand shades. এইটাই হয়েছে প্রচুর, হাজার হাজার ফুল, অসম্ভব সুন্দর। এখানে বলছি জম্মু কাশ্মীরের প্রথম গার্ডেন এটা ক্রিসান্থিমাম। 50টার বেশি ভ্যারাইটি আছে এখানে, দিকে এক এক রকম। হঠাৎ করে দেখতে পেলাম আমাদের মধ্যে বিখ্যাত হিন্দি সিনেমার যে নায়ক, খলনায়ক ছিলেন রাজা মুরাদ, তিনি দেখতে এসছেন। সবাই রাজা মুরাদকে পেয়ে ফটো তুলতে ব্যস্ত। প্রচুর ট্যুরিস্ট এসছে, লোকাল প্লাস বাইরের যারা আমাদের মতো তারা সবাই এসছে। আসলে 25শে অক্টোবরই এটার উদ্বোধন হয়েছে, সেই জন্যে এটার খুবই ডিমান্ড রয়েছে এখন ট্যুরিস্টদের কাছে। বিশাল বড় জায়গা জুড়ে এই ক্রিসান্থিমামের গার্ডেনটা তৈরি করেছে গভর্নমেন্ট। মাঝে মাঝে এক একটা করে সেই স্ট্যাচুটরি ওয়ার্নিং রয়েছে, ডু নট প্লাক দ্য ফ্লাওয়ার্স। জায়গাটার মধ্যে একটা জলাশয়ও আছে, একটা লেক মতো করে দিয়েছে, তার মধ্যে ফোয়ারাও রয়েছে। অসম্ভব সুন্দর লাগছে। পরন্ত বিকেলে রোদ পড়ছে, একদম গোল্ডেন গাছ, তার মধ্যে হচ্ছে রঙিন পাথওয়ে। সত্যি মানে এই হর্টিকালচার সোসাইটির যেটা আর কি হর্টিকালচারের যে গার্ডেনটা, হর্টিকালচার গার্ডেন, সেটা এসে মন ভরে গেল। এটা দেখে আমরা এবারে ফিরে চলেছি আমাদের আজকের মতো আমরা শেষ করব। আজকে আর এনার্জি নেই।